আসসালামু আলাইকুম। কেওক্রাডাং মেঘে ঢাকা এক স্বপ্নযাত্রার ইতিকথা। কখনো কি এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনি ঘুম ভাঙার পর নিজেকে আবিষ্কার করেছেন মেঘে ঢাকা এক পাহাড়ের চূড়ায়? ঠিক এমনই এক অবিশ্বাস্য অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম আমরা বাংলাদেশের সর্বোচ্চ পর্বতচূড়া কেওক্রাডাঙে। আঁকাবাঁকা পাহাড়ি পথ, সবুজ আর মেঘে ঢাকা দৃশ্য, যেন প্রতিটি মোড়েই লুকিয়ে আছে নতুন কোনো গল্প। কিন্তু আমাদের গন্তব্য আরও দুর্গম, আরও উঁচু, কেওক্রাডাঙে। কেওক্রাডাং এর মায়া ছেড়ে যখন দার্জিলিং পাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম, তখন তার মনোমুগ্ধকর দৃশ্য যেন আবারও আমাদের মুগ্ধ করল। তবে আসল চমক ছিল বগা লেক। পাহাড়ের এত উপরের এক বিশাল লেক দেখে চোখ জুড়িয়ে গেল। দর্শক, আমরা যাত্রা শুরু করেছিলাম ঢাকার আব্দুল্লাহপুর থেকে। কোলাহলপূর্ণ নগরীর ব্যস্ততা পেছনে ফেলে একরাশ উত্তেজনা আর অজানা রোমাঞ্চের হাতছানিতে আমরা চড়ে বসেছিলাম বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া স্লিপার বাস। ঠিক সকাল 7:30 আমরা বান্দরবন চলে এসেছি। তো বান্দরবন থেকে নাস্তা শেষ করে আমরা ঠিক এখন একটি অটো করে এখানে রুমা বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এখান থেকেই ঠিক রুমা বাজারের উদ্দেশ্যে এই বাসগুলো, আমার যে পিছনে দেখতে পাচ্ছেন, এই বাসগুলো ছেড়ে যায় এখান থেকেই। রুমা বাজার বাসের ভাড়া 150 টাকা করে। আর রুমা বাজার যাওয়ার এই বাস কাউন্টার হলো এটি। এখান থেকে টিকিট করতে হবে। এখানে কিন্তু একটি ভাড়ার সিট রয়েছে, অর্থাৎ গাড়ি ছাড়ার সময়সূচি কিন্তু উপরে দেখা আছে। প্রতি 1 ঘন্টায় করে এক একটি বাস এখান থেকে ছেড়ে যায়। এখান থেকে ঠিক বাসের টিকিট করেছি। এই বাসগুলো দিয়ে আমরা যাব রুমা বাজার। ওখান থেকে সিএনজি করে যেতে হবে গাইড অফিস থেকে আমরা বাইক ভাড়া করে কেওক্রাডাং যাব। রুমা বাস স্ট্যান্ড থেকে লোকাল বাসে করে রুমা বাজার। এই পথটুকু ছিল যেন এক ছোটখাটো অ্যাডভেঞ্চার। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু পথ, আর পথের মধ্যে অপ্রত্যাশিতভাবে আসা 4-5টা চেকপোস্ট। প্রতিটি চেকপোস্টেই যাত্রীদের নাম, ঠিকানা রেকর্ড করা হয়। নিরাপত্তা যাচাই, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন আমরা কোনো এক গোপন মিশনে চলেছি। এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা একদিকে যেমন কিছুটা উত্তেজনা তৈরি করেছিল, তেমনি মনে করিয়ে দিচ্ছিল যে আমরা কতটা দুর্গম এক এলাকায় প্রবেশ করছি। চেকপোস্টে অনলাইনের মাধ্যমে আবেদন করে আমরা এখন রুমা বাজারে চলে এসেছি বাসে করে। তো এখান থেকে আবার এই যে অটো আছে, অটোতে করে যাব গাইড অফিসে। আর এটি সেই রুমা বাজার বাস স্ট্যান্ড। রুমা বাজারে পৌঁছেই প্রথম কাজ ছিল গাইড অফিসে যাওয়া। স্থানীয় গাইড ছাড়া এই পথে যাত্রা করা অসম্ভব। ঠিক এখন আছি রুমা বাজারে। তো এখান থেকে আসলে সামনেই ঠিক ওই পাশে গাইড অফিস। ওখান থেকে গাইড নিতে হবে। একটি বাইক একদিনের জন্য ভাড়া করতে হলে এখান থেকে 2000 টাকা পেমেন্ট দিতে হবে, এবং গাইড খরচ এক্সট্রা আপনাকে 1600 টাকা পেমেন্ট দিতে হবে। ঠিক ওই পাশেই গাইড অফিস। ওইখান থেকে গাইড নিতে হবে কেওক্রাডাং এবং বগা লেক যাওয়ার জন্য। একজন অভিজ্ঞ গাইড পেয়ে গেলাম। এরপর বাইক ভাড়া করা হলো, কারণ আমাদের পরবর্তী গন্তব্য ছিল আরও ভিতরে, আরও উঁচুতে। তো এখন আসছি রুমা থানা। ঠিক এই পাশে এন্ট্রি করতে হবে। এখানে যাব এবং নাম এন্ট্রি করতে হবে, ন্যাশনাল আইডি দিতে হবে। নাম এন্ট্রি করার পরে আবার আমরা বগা লেকের উদ্দেশ্যে যাত্রা করব। বগা লেক থেকে পরে আবার কেওক্রাডাঙের দিকে আমরা রওনা হব। দুপুরের খাওয়া দাওয়া সেরে বাইকে চড়ে বসলাম। প্রথম গন্তব্য মুগলাইপাড়া। পাহাড়ি গ্রামগুলো দেখতে যেমন সুন্দর, তেমন তার সরল জীবনযাত্রা মন ছুঁয়ে যায়। এখানকার প্রতিটি বাঁক, প্রতিটি সবুজ টিলা যেন এক নতুন গল্পের ইঙ্গিত দিচ্ছিল। এখন আসলাম, এটি হলো মুগলাইপাড়া। বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন একটি পাড়ার মধ্যে এটি একটি। আসলে পাড়াটি খুবই সুন্দর। এটি মুগলাইপাড়া এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, পাহাড়ের এত উপরে এত সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন এই পাড়াটি অসাধারণ, দেখতে অসাধারণ। কোথাও কিন্তু একটু ময়লা আবর্জনা আমি দেখছি না। প্রত্যেকটা পাড়ার ঘরবাড়ি খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে খুবই অসাধারণ লাগে। যখনই আপনারা আসবেন, বিশেষ করে কেওক্রাডাং বা বগা লেকে যাওয়ার পথেই এই মুগলাই পাড়াটি পড়ে।
আমরা আসলে পাড়াটি একটু ঘুরে হাঁপিয়ে গিয়েছি, তো এখন আবার আমাদের বাইকে করে সেই বগালেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বগালেক যাব, আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো এখন আমরা মোগলাই পাড়া থেকে রওনা হচ্ছি বগালেকের উদ্দেশ্যে। মুগলাই পাড়ার মায়া কাটিয়ে আমরা এগিয়ে চললাম বগালেক চেকপোস্টের দিকে। এই পথটা ছিল পুরোপুরি অ্যাডভেঞ্চারপূর্ণ। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ও পাহাড়ি ঢাল রাস্তায় বাইকে বসে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে লাগলাম মন ভরে। প্রতিটি মুহূর্তেই মনে হচ্ছিল প্রকৃতির কোলে আমরা কতটা ক্ষুদ্র। আসলে বাইকে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, এইরকম খারাপ কান বন্ধ হয়ে গেছে আমার অলরেডি, দুইটা কানেই বন্ধ হয়ে গেছে। একবারে আমরা অনেক উপরে পাহাড়ের কিন্তু। এত সুন্দর একটি রাস্তা দিয়ে যাচ্ছি যা ভাষায় প্রকাশ করার মতো না। জানি না আপনারা ক্যামেরাতে সেরকম বুঝতে পারবেন না, বাস্তবে না দেখলে এটি আসলে সম্পূর্ণই মিস। এইরকম দৃশ্য দেখার জন্য আসলে এই বান্দরবনে ছুটে আসতে হবে। অপরূপ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বগালেক চেকপোস্টে। বগালেক চেকপোস্ট থেকে অনুমতি নিয়ে আমাদের বাইক ছুটল কেওক্রাডাঙের দিকে, যা বাংলাদেশের সর্বোচ্চ পর্বতমালা। রাস্তা ক্রমশ দুর্গম থেকে দুর্গমতর হচ্ছে, আর আমাদের উত্তেজনাও বাড়ছে প্রতিটি মুহূর্তে। সূর্যাস্ত তখন প্রায় আসন্ন। গোধূলির আলোয় পাহাড়ের রেখাগুলো তখন এক অন্যরকম সৌন্দর্য নিয়ে ধরা দিচ্ছিল। আমার পিছনে দারুণ একটি সুন্দর ভিউ। এখন বিকাল টাইমে কেওক্রাডাঙের উদ্দেশ্যে আছি। মাঝপথে আমরা আসলে কিছুটা সময় একটু রেস্টের জন্য বাইক থামিয়ে এখানে কিছু ছবি তুলছি আমরা। আর পিছনে অসাধারণ একটি ভিউ দেখতে পাচ্ছেন, আর এই জায়গাটি খুবই সুন্দর। ঠিক সামনেই আমরা যাব কেওক্রাডাঙ, আর পিছনে বগালেক আমরা রেখে এসেছি। তো যেহেতু আমাদের আজকে আসতে অনেক দেরি হয়ে গেছে, অর্থাৎ অলরেডি এখন বিকেল 5:30টার উপর বাজে, তো কালকে আমরা ঠিক বগালেকে যাব। এখন সরাসরি কেওক্রাডাঙে চলে যাব। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছালাম কেওক্রাডাঙের চূড়ায়। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল একটি টিনের মাচাং ঘর, যেখানে আমরা রাত্রি যাপন করব। অবশেষে প্রায় সন্ধ্যার সময় পৌঁছে গেলাম কেওক্রাডাঙ। ঠিক উপরেই পাহাড়ের সেই চূড়া কেওক্রাডাঙের। তো এখানে আমাদের বাইক এখন সেই দুপুরবেলায় রওনা করে এই সন্ধ্যার সময় এসে কেওক্রাডাঙ আমরা পৌঁছলাম। এই মাচাংঘরে টোটাল 6 জন থাকা যায়, অর্থাৎ এখানে 3 জন, আর ঠিক এই পাশে আবার 3 জন, এখানে 3 জন আর এখানে 3 জন, এই 6 জন এই মাচাংঘরে থাকা যায়। কেওক্রাডাঙ পাহাড়ের চূড়ায়
এই মাচাংগড়টির ভাড়া হচ্ছে 2000 টাকা। তো আমরা এখন আছি বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কেওক্রাডাঙে। এখানে আমরা এখন রাত 12টা বাজে, পাশেই শুনতে পাচ্ছেন প্রচুর ব্যাঙের শব্দ। তো এই 12টা বাজে আমরা এসেছি লাল চা খাওয়ার জন্য। আমাদের এই পাশে একটি টি স্টল খোলা রয়েছে। কেওক্রাডাঙের সর্বোচ্চ চূড়ায় আমরা এখন এই সেনাবাহিনীর তৈরি এই রোডের মাঝখানে দাঁড়িয়ে চা খাচ্ছি। এরকম একটা ফিল পেতে হলে আসলে বান্দরবনে আসতে হবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কেওক্রাডাঙের ঠিক 0 পয়েন্ট, এটাই সেই 0 পয়েন্ট কেওক্রাডাঙের। তো আজকে সকালে আসলে চারদিকে এত মেঘের কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না। ঠিক আমার সামনে কি আছে সেটাই ঠিকমতো দেখা যাচ্ছে না, সম্পূর্ণ এই মেঘে ঢাকা। আসলে আজকে কীভাবে এখনও মেঘ ক্লিয়ার হইলে হয়তো বা দেখা যাবে, পুরা মেঘে ঢেকে গেছে, তো এখনই কিছু দেখা যাচ্ছে না। রিসোর্টগুলোর ওয়াশরুম কিন্তু এই একটি, অর্থাৎ আপনার রিসোর্টের সাথে বা আপনার মাচাঙের সাথে কোনো ওয়াশরুম নেই। সকালবেলায় এই রাস্তাটি দিয়ে হাঁটছি আর আমরা ঠিক এসেছি এই সোজা এই রাস্তাটি দিয়ে। আর ঠিক এখান দিয়ে যে এই রাস্তাটি চলে গেছে এটি হলো চৌসাংপাড়ার দিকে যেতে হয়, কিন্তু এটি আপাতত বন্ধ, এদিকে যাওয়া নিষেধ। বিশেষ একটি অনুমতি লাগে, অনুমতি নিয়ে তারপরে এদিকে যেতে হয় ঠিক এই রাস্তা দিতে। আর এই সকালবেলায় খুবই ভালো লাগছে, একটি ঠান্ডা শীতল পরিবেশ। সকালবেলায় ঠিক ঘুম থেকে উঠেই চারপাশে মেঘে আচ্ছন্ন, আর ঠিক এই টি স্টলটিতে বসে এখন আমরা চা খাচ্ছি, দুইজনে কফি আর আমি লাল চা, ঠিক রং চা খাচ্ছি একটি ড্রাই কেক দিয়ে। আমরা আসলে রাতে ঠিক এই মাচাংগড়টিতে ছিলাম। দেখুন চারপাশে পুরা মেঘে এখন ঢেকে গিয়েছে, পুরা কেওক্রাডাং যে পাহাড়টি সম্পূর্ণ এই মেঘে ঢাকা। আর আমরা ঠিক এই রিসোর্টটিতেই রাত্রি যাপন করেছিলাম। তো এখন এখানে অলরেডি সকাল 9টা বেজে গেছে, কিন্তু আসলে মেঘ পুরাই ঢেকে রেখেছে। মেঘের কারণে এখানে কিছুই দেখা যাচ্ছে না, ভিজে যাচ্ছে মেঘে, পুরো মেঘের উপরে আছি। আর এটি হলো সেই কেওক্রাডাঙের টপচূড়া। এখন কিন্তু সকালবেলায়, তো সকালে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে, যখন এই মেঘটা চলে যাবে হয়তো বা আশেপাশের দৃশ্যগুলো দেখতে পাবো বলে আশা করছি। তো এখন কিছু সময় অপেক্ষা করতে হবে। আমরা এখান থেকে সকাল 10টার পরে এখান থেকে বের হব, তো 10টা পর্যন্ত ওয়েট করতে হবে। যদি মেঘ চলে যায় তাহলে আশেপাশের দৃশ্যগুলো দেখতে পারবো বলে আশা করছি। কেওক্রাডাঙের এই মেঘাচ্ছন্ন পরিবেশটি আসলে ভালো লাগছে, কিন্তু একটু দুঃখ লাগছে যে এখনও মেঘগুলো সরে যাচ্ছে না এবং আশেপাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছি না, তার জন্য একটু মন খারাপ লাগছে। কিন্তু যেহেতু 10টা পর্যন্ত আমরা এখানে এখনও সময় আছে, 10টা পর্যন্ত এখানে থাকবো, তো এর মধ্যে আশা করি যদি আল্লাহ চায় এই মেঘগুলো সরে যায় তাহলে আমরা এই কেওক্রাডাঙের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবো। চেষ্টা আছে এই পরিবেশে আপনাদের কবিতার ভাষায় বলতে মন চায় যে অনেক কিছু বলতে চাই, কিন্তু আমি তো আর কবি না যে আপনাদের বুঝাবো। ঝিরি ঝিরি কুয়াশায় বসে আছে নিরালায়, সাথী যার পাশে নেই সে কত অসহায়। এই সেম আমরাই আর কি, আমাদের কোনো সাথী না। ঠিক আছে, খুবই সুন্দর কবিতা। এখন এতটাই মেঘ, এখন স্বাভাবিক একবারে বৃষ্টি পড়ছে, হাতে বৃষ্টির মতো মেঘের ছিটা প্রচুর বৃষ্টির মতো পড়ছে, এবং সামনে যে কি আছে সেটাই দেখা যাচ্ছে না, পুরা একবারে মেঘাচ্ছন্ন, একবারে মেঘে ঢাকা, সম্পূর্ণ মেঘে ঢাকা। তো আমরা এখন আস্তে আস্তে করে নিচের দিকে নামছি পাহাড় থেকে। এমনি পরিবেশটা খুবই ভালো লাগছে, ঠান্ডা শীতল একটা পরিবেশ। এখানে সকালে অনেক মেঘাচ্ছন্ন ছিল এবং অনেক কুয়াশা ছিল, যার কারণে আমরা আশেপাশে কোনো কিছুই দেখতে পারিনি। এখনও প্রচুর মেঘ রয়েছে, কিন্তু তাও অনেক কিছু দেখা যাচ্ছে আশেপাশে। আস্তে আস্তে মেঘের কুয়াশাগুলো পরিষ্কার হচ্ছে এবং কিছু কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখন আমি আছি এই কেওক্রাডাং পাহাড়ের টপচূড়ার উপরে, যে 3তলা রিসোর্টটি রয়েছে এই রিসোর্টের ছাদের উপর। দেখুন এই ছাদ থেকে দারুণ একটি অসাধারণ মেঘের ভ্যালি দেখতে পাচ্ছি এবং অসাধারণ লাগছে। মেঘগুলো অনেক নিচে, দেখুন মেঘগুলো যাচ্ছে যে অনেক নিচে, এবং অসাধারণ একটি ভিউ এই রিসোর্টের ছাদ থেকে পাওয়া যাচ্ছে, যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এখানেও কিছু রিসোর্ট রয়েছে, এখানে 2টি রিসোর্ট রয়েছে, ওই পাহাড়ের উপর ওখানে আরেকটি রিসোর্ট রয়েছে, আর ওটি মেবি টাওয়ার। সকালে কিন্তু এরকম পরিবেশ দেখা যায়নি, সকালে কিছুই দেখা যায়নি, তখন মেঘাচ্ছন্ন ছিল, মেঘের কারণে ঠিক কিছুই দেখা যায়নি ওই মুহূর্তে। কিন্তু এখন অনেকটা আকাশ পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে, এবং দূরের কিছু কিছু দৃশ্য এখন আমরা দেখতে পাচ্ছি।
এবং নিচে কিন্তু আমাদের অনেক নিচে ম্যাগের যেই ভ্যালিগুলো সেগুলো ভেসে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং হালকা দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আসলে এখান থেকে কেমন দেখা যাচ্ছে, আমি ক্যামেরাতে কেমন দেখা যাবে সেটা জানি না, কিন্তু বাস্তবে খুবই অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে আমি বুঝাইতে পারবো না, যদি না আসেন, বাস্তবে না দেখেন এরকম একটা দৃশ্য, সেটা আসলে মিস করবেন। এরকম দৃশ্য দেখতে হলে আসলে বান্দরবনের এই কেওক্রাডাং পর্বতে আসতে হবে, এবং এরকম মেঘাচ্ছন্ন একটি পরিবেশ দরকার হবে সাথে। তো একটি দারুণ একটি সময় আজকে আমরা এই কেওক্রাডাঙে অতিবাহিত করছি। আর এটি সেই কেওক্রাডাঙের 3তলা রিসোর্ট। এই রিসোর্টের ছাদে আমি আছি এখন দাঁড়িয়ে। এই ছাদ থেকেই সুন্দর সেই দৃশ্যগুলো দেখছি, এবং মনোমুগ্ধকরভাবে সেই দৃশ্যগুলো আমি উপভোগ করছি এখান থেকে। আসলে খুবই ভালো লাগছে, ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগছে। নেউলিগে টি স্টল, টি চায়ের একটি দোকান, আর ঠিক এই পাশে যে টিনের ঘরটি সেটিতে আমরা রাত্রি ছিলাম, এই মাচাঙ্গরেই এক রাত ছিলাম। এটি হলো দার্জিলিং পাড়া। তো আমরা ছিলাম কেওক্রাডাং থেকে, এই পাশে হলো কেওক্রাডাং। তো কেওক্রাডাং থেকে সোজা আমরা এখন প্রায় 1.5 কিলো থেকে 2 কিলোর মতো হবে, খুব পাহাড়ে ডাল নেমে বাইক দিয়ে আমরা চলে এসেছি এই আমার এই পিছনে হলো, এটি হলো দার্জিলিং পাড়া। তো এখন দার্জিলিং পাড়াটি ঘুরবো, দার্জিলিং পাড়াটি দেখবো। আর এটিকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাড়া, সেটি হলো এই দার্জিলিং পাড়া। এবং বাংলাদেশের ভিতরে সবচেয়ে পাহাড়ের উঁচুতে পরিষ্কার পরিচ্ছন্ন পাড়া হিসাবে এই দার্জিলিং পাড়াটি ব্যাপক নাম করা। এবং অনেক ব্লগে আমি দেখেছি, প্রচুর ব্লগার এখানে ব্লগ করেছে এবং এই পাড়াটি নিয়ে। এই পাড়াটি আসলেও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম একটি পরিবেশে রাস্তা দিয়ে হাঁটার ফিলে আলাদা। আর এটি তো সেই দার্জিলিং পাড়া, দুই পাশেই অসংখ্য ঘরবাড়ি রয়েছে, প্রত্যেকটা বাড়ির সামনে এরকম ফুল গাছ রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এখানে জায়গায় জায়গায় বিন দেওয়া রয়েছে রাস্তার পাশে। আবার বাইকে চড়ে ছুটে চললাম বগা লেকের দিকে। বগা লেক, এই লেকটি দেখতে এতই অসাধারণ যে পাহাড়ের এত উপরে এমন সুন্দর একটি স্বচ্ছ জলের লেক দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এখন আমরা আসলে কেওক্রাডাং থেকে আবার এখানে দার্জিলিং পাড়া ঘুরে চলে এসেছি বগা লেকে। তো এই বগা লেকে আমরা কিছু সময় কাটাবো এবং বগা লেকে ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো বগা লেক। আমার পিছনে এই লেকটি, পাহাড়ের এত উঁচুতে এত সুন্দর একটি লেক। তো এখানে ইচ্ছা ছিল গোসল করার, কিন্তু আজকে মেঘাচ্ছন্ন আকাশ এবং অলরেডি বৃষ্টি পড়ছে, ঝিরঝির বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি দিয়ে আর এখন আমরা গোসল করব না, তবে এখানে ঘুরবো কিছুক্ষণ। ঘোরার পরে আমরা আবার রুমার উদ্দেশ্যে রওনা হবো এখান থেকে। এখন আছি এই বগা লেকের লেক পারে, খুবই সুন্দর একটা ভিউ উপভোগ করছি এবং পরিবেশটিও খুবই ভালো। মেঘাচ্ছন্ন আকাশ, যদিও রৌদ্রোজ্জ্বল দিন না আজকে, মেঘাচ্ছন্ন আকাশ এবং অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ওভারঅল ভালোই লাগছে, কিন্তু একটু অসুবিধা হচ্ছে, সেটা হলো বৃষ্টিতে সব ভিজে গিয়েছে। খুব সাবধানে চলাফেরা করতে হচ্ছে, যেহেতু পাহাড়ি এলাকা তাই একটু সাবধানেই চলাচল করতে হবে। সামনে দারুণ একটি ভিউ, আর এই ভিউটি দেখেই আপনাদেরও আশা করি মন ভরে যাবে। সুন্দর একটি ভিউ, এখানে বগা লেকের পাড়েই দাঁড়িয়ে সুন্দর এই ভিউটি এনজয় করছি। আর এই পাশে এটি হলো আর্মি ক্যাম্প। এটি উপরে যে পাহাড় উপরে এই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই আর্মি ক্যাম্পের। আর এটি তো সুন্দর ভিউ পাচ্ছেন এখান থেকে, যদিও আমরা ছিলাম কেওক্রাডাঙে, এখানে থাকিনি বগা লেকে। আর এটি সেই মেঘলার রিসোর্টটি, পাশেই কিন্তু সেই বগা লেক। সুন্দর ভিউ এখান থেকে দেখা যায় বগা লেকের। এই জায়গাটা অসাধারণ, দারুণ একটি স্পট। এই পাশে একটি কালো পাথর, মেবি পাথরেরই পাহাড়, আর এই পাশেও আরেকটি রয়েছে, আমি একটু ছুঁয়ে দেখব। হ্যাঁ, পাথর টাইপের মাটি, খুবই সুন্দর।
জায়গাটি অসাধারণ লাগছে। এটি ঠিক বগালেক থেকে একটু সামনে আসলে এই স্পটটি, বগালেক এই পাশে, আর একটু সামনে আসলে ঠিক এই স্পটটি। এখানে অনেক পর্যটক আসে শুধু এই স্পটটির ছবি তোলার জন্য। ছবি তোলার জন্য এখানে অনেক পর্যটক আসে এবং ছবি তোলে, এখানে থাকে তারা ছবি তোলে। আর জায়গাটিও খুবই সুন্দর। আর এদিকেই সেই পাহাড়, আমরা যেদিকে রুমার দিকে যাব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো অ্যাডভেঞ্চারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।